হ্যাঁ দাঁড়াও আমি আসছি। সো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি তো হেভি আছি। আমাকে দেখতে পাচ্ছ একটা নতুন লুকে, তো বুঝতেই পারছো কোন রিলসটা করার জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো হ্যাঁ, আমি হচ্ছে কি জানো, সতীর কাছে বাধা সারা, কপালে তার বসুন্ধরা, ত্রিশূল হাতে, মাথায় জটা, তাতে আবার জোয়ার ভাটা। তো এটা ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি আর তর্স হইতে পারছি না, সবাই দেখে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এই গানটায় রিলস করে যাচ্ছে, মানে কত কিছু করে যাচ্ছে। তো আমি পিছিয়ে ছিলাম, তো আমিও শুরু হয়ে গেলাম। তো আমারও একটা মনের ইচ্ছে ছিল যে হচ্ছে আমিও এটাতে হচ্ছে পারফরমেন্স দেবো আর কি, তো রিলস করবো আর কি। তো ফাইনালি আমি হচ্ছে সেজে গুজে হচ্ছে রিলস করে ফেলেছি অলরেডি। তো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডি লক্ষ্মী সরকার 622, এখনো ছাড়িনি, সেভ করে রেখেছি, ছেড়ে দেবো রাত্রেবেলা। আর হচ্ছে সো আমাকে কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে? আমার তো বেশ, আমাকে ভীষণ ভালো লাগছে, একদম নতুন একটা ভিউ, তো একদম গর্জিয়াস লাগছে আমার, তাই মনে হচ্ছে। তো একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছি, তাই না? তো হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো ফুলের মালা দিয়ে আমি হচ্ছে জটা বেঁধেছি মাথায় আর মালা পরেছি। তো রুদ্রাক্ষরের মালা আমাদের বাড়িতে দেখো এইরকমই একটাই ছিল, তো আমি হচ্ছে অনলাইনে অর্ডার করে দিয়েছি। তো ওটা আস্তে আস্তে লেট হয়ে যাবে, তো ট্রেন্ডিং গান চলছে, ওটা আস্তে আস্তে কখন হবে কি না হবে। তো আমি আমার বাড়িতে মাহির জন্য নাচের জন্য এই ফুলের মালা কিনেছিলাম, তো এটা লাগিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা নিয়ে আজকে শুরু হয়ে গেলাম। যাই হোক, সেই বিকেলবেলা শুরু করেছি 5টার সময়। এখন কটা বাজে? এখন বাবা 8টা বাজতে চললো। ও মা গো, না না, আমি তাহলে 5টার সময় আরম্ভ করিনি, আমি 6টার সময় আরম্ভ করেছি, তাহলে 2 ঘন্টা হলো। 2 ঘন্টা, এই যে মাহি 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টার মধ্যে কত কিছু করে ফেললাম। ওরে বাবা গো, এ কি অবাক! আই এম সবাই লাইক করে দাও। হ্যাঁ, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আমি লক্ষ্মী আইডি। তো এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে তুই এখন পার্টি হবে, পার্টি বন্ধ করে দাও। কিসের পার্টি হবে? কিসের পার্টি হবে? সবাই তো আসছে আমাদের বাড়ি। কে আসছে? এসছে তিথি, মিতি, তুলি, কিসের পার্টি? দিবিয়া। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো পার্টি হবে, নাচ করো, নাচ করো, নাচ করছে। এই লোকে আমাকে কেমন লাগছে, ঠিক আছে বলো, ঠিক আছে? তো হচ্ছে চলো, ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে, তো গরম লাগছে। তো দেখা যাক কতদূর কি হয় কি না হয়। তো এখনো ছাড়িনি রিলস, তো ছাড়বো একটু পরে। আমার মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ। তো আমার মেয়ে তো ভীষণ খুশি, কারণ হচ্ছে আমি এদিকে ডান্স করছি, রিলস করছি, ও ওইদিকে ক্যামেরার ওপারে ও সেরকম স্টেপ করে যাচ্ছে। তাহলে মানে আমি এরকম পারি, কিন্তু এইরকম এরকম এরকম এরকম, মানে ও হচ্ছে ও স্টেপ করছে, মানে ও করবে সেরকম ভাবে। করবে তুমি আমার সাথে? ঠিক আছে, কালকে আবার কাল পরশুর মধ্যে আবার রুদ্রাক্ষরের মালা আসুক, ঠিক আছে? রুদ্রাক্ষরের মালা দিয়ে করবো। এদিকে দেখো লাইট জ্বালিয়ে আমি, রিং লাইট, তো লাইট জ্বালিয়ে আমি হচ্ছে রিলস করছিলাম আর কি। আমার প্রচন্ড গরম লেগে গেছে। কোনটা জায়গা টিপতে হয়? আমি করে দিচ্ছি। আর এদিকে দেখো ফ্যানও চালিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে রিলস করছিলাম। কি জিরো দিতে হয় না? না, তুমি এখানে চুপ করে বাসো। মাহি আমি এদিকে রিলস করলে না, মাহি খুব দুষ্টুমি করে। ও বিছানা মানে জিনিস সব উল্টে মুল্টে পুতুল মতো একদম যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। আমি এটা বন্ধ করে দিই, রিং লাইটটা তো যাচ্ছে তাই অবস্থা করে রেখেছে। এই কি হলো? কি হলো? তো যাচ্ছে তাই বাথরুমটা আটকাও তো পাখি, যাচ্ছে তাই অবস্থা করে রয়েছে, এখন করে ফেলেছে আর কি। সেগুলো আমি এখন গোছাবো। বাবা একটু ভালো লাগছে না, ভীষণই গরম লাগছে। আর এই দেখো এইদিকে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এটা হলুদ দিয়ে আর ওই যে খোড়ে মাটি হয় না, খোড়ে মাটি মিক্স করে একটা কালার এসছে। তারপরে এটা কপালে বসি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ লাল লাল, এগুলো হচ্ছে লিপস্টিক দিয়ে করেছি। কি বলো? কি মাছ মরে যাবে। হ্যাঁ, আমাদের মাছগুলো না কি যেন হয়েছে জানো তো, মাছগুলো সব মরে যাচ্ছে। কেমন কষ্টটা লাগে বলো? এখন পুরো ভর্তি মাছ ছিল, একদম মানে ফাঁকা হয়ে গেছে। কি কষ্টটা লাগছে। এই চোখ দিয়ে লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো মনে হচ্ছে মরে যাবে, কোনো একটা রোগ ফোগ এসছে বোধ হয়। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো দেখো আমি এখন এদিকে আমার এই মালাটা নেওয়ার জন্য একদম শেষ হয়ে যাচ্ছিল, কখনো নেবে। ওমা আমার মালাটা দাও না, ওমা আমার মালাটা দাও না। তো দিয়ে দিলাম না, বলো। সবাই হচ্ছে শাড়ি পরে করেছে আর আমি হচ্ছে চুড়িদার পরে করেছি, যেটা আজ পর্যন্ত কেউ করেনি মনে হয়। তো মালা গেঁথেছি। বাবা কি গরম লাগছে, গরমে একদম একদম হাঁসফাঁস করছি। এ দেখো আমি কি বানিয়েছি। কি বানিয়েছো? এখানে আমার এখানে দিলেই ভালো লাগবে আমার। এরকম করে এবার চুলটা আমি কি করে ফুলবো, কি করে যে বেঁধেছি আমি নিজেই জানি না, জানো তো? চুলটা একদম কি করে বেঁধেছি। আরে ত্রিশূল হাতে নাচে ভোলা নাচ, আরে নাচে রে। এবার ফুলগুলো কিন্তু ছিঁড়বে না, ঠিক আছে? এই দেখো সাজতে যে কত সময় লাগে, আর হচ্ছে সাজ পোশাক খুলতে 1 মিনিটও সময় লাগে না। কি বললে? গানগুলো ভাই আজকে বাড়ি ছিল না, মামা বাড়িতে গেছিল, ওর মামা এসেছিল মাঠে, ওর মামার সঙ্গে মামা আজকেই হতে চলে যাচ্ছে। চলে গেছে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছে। ত্রিশূল হাতে না আছে বল না। এমা এটা আমি খুলবো কি করে?
এ মা, কতগুলো চুল ছিঁড়ে গেল। এই দেখো, এই দেখো কতগুলো চুল ছিঁড়ে গেল। এ মা, না। দেখো আমার সোনা এখন ভোটে দাঁড়িয়েছে। ভোট 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 সব ভোট 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 সব ভোট। এখানে দেবেন মাহি চিহ্নে, মাহি চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, মাহি চিহ্নে ভোট দিন। ঠিক আছে, চলো ড্রেসটা চেক করি। পার্টি হবে, এখন বন্ধ করো। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম কাটছেই না যেন, তবুও ঘুম থেকে উঠে পড়েছি। উঠতে তো হবেই, সংসারের কাজকর্ম আছে, যেহেতু সংসার করছি, সংসার তো সামলাতে হবে, শুধু ঘুমালে তো হবে না। তো এখনও মানে চোখে এত ঘুম, ভালোই লাগছে না কিচ্ছু। সকালবেলায় ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। মাহি ওইদিকে যে শুয়ে রয়েছে, ও উঠতে চাইছিল না, কিন্তু পড়াতে আসবে ম্যাম, এই জন্য ওকে উঠিয়ে দিলাম। ম্যাডাম বলেছে কি এখন 2 দিন ছুটি, আজকে কালকে। তাই নাকি? হ্যাঁ বলেছে ম্যাডাম, ছুটি। বাপরে, আচ্ছা এখনও ঘুমায়, ঘুমই যেন কাটছে না। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, 10টার মধ্যে ঘুমিয়ে গেছি, না 10টা না 10:30টার মধ্যে ঘুমিয়ে গেছি। 10:30 পৌনে 11টা হবে তখন। আমি পড়বো না, দেখেছো, সকালবেলায় পড়বো না পড়বো না পড়বো না। আমি পড়বো না, বলছে পড়বো না। ওই যে মাহি, আমি পড়বো না। কেন পড়বে না? না, আর একটু ঘুমাই। বেশি ঘুমালে মনে হয় কি যে না আরও ঘুমাই আরও ঘুমাই, ঘুম যেন কাটেই না। সেই রাত্রে উঠবো। তাই তাই তাই। গুড মর্নিং সুইটহার্ট, ইয়ে আসো। দুষ্টু দেখো, সকালবেলাতে বলছে কি ইয়ে দেখবে, কার্টুন দেখবে। সকালবেলা কার্টুন দেখবে, আমি একটু মোবাইলটা খুলেছি, বলছে মোবাইল তুমি খুলেছো কেন? আমিও তাহলে টিভিতে কার্টুন দেখবো, কার্টুন চালিয়ে দাও। এখনো ব্রাশ করিনি আমরা, ফ্রেশ হইনি, তাই না শোনা? চলো ম্যাম চলে আসবে, চলো আমরা এখন না, আমি এখন ঘুমিয়ে থাকবো। দেখি হোয়াট ইজ দিস ম্যান। বাবা, ঠিক আছে চলো, সঙ্গে থাকো সঙ্গে থাকো, চলো সঙ্গে থাকো। আরেকটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে আমরা উঠে গেছি, উঠে কাজবাজ কিছুটা হয়েছে আর কিছুটা করছি আর কি। এরকম মাহি ফুল তুলে নিয়ে এসছে, এটা মাহির সাজি। মাহি এটা কার সাজি? আমার দেখাও তো কী কী ফুল তুলেছো। মাহি এরকম এতগুলো ফুল তুলে নিয়ে এসছে। আমাদের বাড়িতে দুটো সাজি, মানে সাজি অনেকগুলো আছে, মানে দুটো বের করা, একটা আমার যেটা আমি ফুল তুলি, আর একটা মাহির যেটা মাহি ফুল তোলে। এই যে মাহি, সবাইকে কি গুড মর্নিং বলেছো? তাহলে একটু বলো, এদিকে একটু তাকাও, তোমাকে একটু সবাই দেখুক। আর তোমার চোখের ব্যথাটা কেমন আছে? ভালো। বেশি আছে ব্যথা? হ্যাঁ, এখনও ব্যথা আছে? ওরে বাপরে। তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আমার। এখন আমি ফুল, আমরা নিয়ে নিই, লিচু বাগান নিয়ে নিই। আমাদেরই তো লিচু বাগান, মানিক দাদুর লিচু বাগান মানে আমাদেরই তো, তাই না? অনেক দাদুরা তো বউ আগে। বকবে না, না বকবে না, থাক। এই যে লিচু হয়েছে অনেক আমাদের বাড়ির সামনে, আমাদের এই লিচু বাগান, আমাদের না যদিও, মানে আমার কাকাদের আর কি। কত লিচু হয়েছে দেখেছো, অনেকটাই বড় বাগান। পাকুক তারপরে তোমাদেরকে দেখাবো। দেখাও। আর এখন আমি ফুলগুলো টুকটুক করে তুলে নেব। চলো আগে কাঞ্চন ফুল দিয়ে স্টার্ট করি। দেখো আমার পায়ের চটি, দেখো দেখো পায়ের চটিটা দেখো। কি সুন্দর না ফুলগুলো। মাহি দেখো, দু পায়ে দুটো চটি পড়েছে। এই লাল চটি আরেকটা ছিঁড়ে গেছে। তো দু পায়ে দুটো চটি পড়তে হয়, তো ব্লু কালারের চটিটাই পরো। চলো আমি ফুল তুলে নিই, দেরি হয়ে গেল। আমার ম্যাম তো এখনও আসলো না পড়াতে, আসবে না বললাম না, আসবে না। বলেছে আমাকে কালকে আসবে। কি ভালো লাগে না ফুল তুলতে। ও চলো তাহলে ফুল টুলগুলো তুলে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এদিকে দেখো বড় জবা হয়েছে, এই কালারটাও হয়েছিল। চলো ফুলগুলো তুলি, সঙ্গে থাকো। কাজ বাজ আমার হয়ে গেছে, দেখো এখন খাবো লেবু জল। হয়নি কাজ, হয়নি? না। সব কাজই হয়ে গেছে। হয়নি। জামা কাপড় কাচা আছে। জামা কাপড় কাচা নেই, ওগুলো তো পরে করবো। তো লেবু জল করে নিয়েছি, আর মাহির জন্য করেছি চা বিস্কুট। ও বললো চা বিস্কুট খাবে, তো চা বিস্কুট করেছি। না নিয়ে যাও, ওখানে নিচে বসে বসে খাবে, আস্তে আস্তে নিয়ে যাও, ঠিক আছে। আর হচ্ছে আমি খাবো লেবু জল, রান্না বসিয়ে দেবো। 8টা পার হয়ে গেছে। বিস্কুট শেষ, তো বিস্কুট কৌটোতে ভরে নিচ্ছি। মানে মাহি যে বিস্কুটগুলো খায় সেই বিস্কুট শেষ, তো এই জন্য কৌটোতে ভরে নিই আর একটা। চলো দেখতে থাকো। কাজবাজ সেরে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে কী কী রান্না করবো বলি। করবো ডিমের ঝোল করবো। 4টে ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি, একটু আগে থেকে বের করলে ভালো হতো, লেটই হয়ে গেল। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে টুকটুক করে। এদিকে আমি ডিম সেদ্ধটা দিয়ে দিলাম, আর এখন আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দেবো। আর মাহি গেছে পাড়ায়, ওর ম্যাম এখন পড়াতে আসেনি, ওর ম্যাম একটু লেট করেই আসবে, ফোন করেছিলাম তো লেট করে আসবে। রান্না করবো তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি মাখা মাখা করে। আর এই সজনে ডাঁটাগুলো আমি কালকে, ওই দেখো ওইদিকেও অনেক আছে, কালকে আমি আমাদের গাছ থেকে পেরে নিয়ে এসেছি। ওই কলা বাগানের শেষের দিকে একটা গাছ আছে বড়, তো অনেক লম্বা গাছ। আমি তো অতটা লম্বাও নই, আর লম্বা মানুষও পারতে পারবে না। লগা দিয়ে পেরেছি কয়েকটা, মানে ওই 2 কিলো 2.5 কিলোর মতো, সব বড় বড় হয়ে গেছে।
তো হচ্ছে পারতে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে, জানো তো, একদম হাত মা ধরে ছেড়ে গেছে, কেটে গেছে, এই যে এখানে কেটে গেছে, ভীষণ কষ্ট হয়েছে, গা হাত ভীষণ ব্যথা হয়েছিল। অনেকদিন অভ্যাস নেই, ধরো প্রায় 7-8 বছরের বেশি অভ্যাস নেই, এই জন্য হচ্ছে আগে তো গাছে উঠতে পারতাম, লাভ ঝাঁপ দিতাম, গাছে উঠে যেতাম, কোনো ব্যাপার ছিল না। আর এখন গাছে উঠতে যে কী যে কষ্ট হয়। আর করবো ডিমের ঝোল, ডিমের ঝোল করবো কী দিয়ে বলো তো, আলু দিয়ে পটল দিয়ে ডিমের ঝোল করবো। পটলগুলো না ফ্রিজে শুকিয়ে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে পটলগুলো দিয়ে ডিমের ঝোল করি, খাওয়া হয়ে যাবে। ঠিক আছে চলো, আমি এগুলো কুটে বেছে ধুয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকে। রান্নাবাড়ি সব কমপ্লিট, বসে রয়েছি মাহির জন্য, মাহিকে পড়াতে এসেছে, মাহি পড়ছে, আমি এদিকে দেখো এটা খাচ্ছি। পরশুদিন আমাদের এইদিকে ভোট, লোকজন এসেছিল ভোটের কাগজপত্র দিতে, এই চিনিয়ে ভোট দিন, ওই চিনিয়ে ভোট দিন, সবাইকে হ্যাঁ হ্যাঁ। আমি কাকে ভোট দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো সবাইকেই হ্যাঁ হ্যাঁ, বেশি একটা ভালো না খেতে। খিদে লেগেছে ভীষণ, 10টা বেজে গেছে, আমরা সকালেই ভাত খাই তো এই জন্য খিদে লেগে গেছে, 10টা বেজে গেছে। ঠিক আছে চলো সঙ্গে থাকো, অনেকটা বেজে গেছে, এখন খেয়ে নেবো, ভাত বেড়ে নিয়েছি। হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এই দেখো, এক ঝুড়ি মাশরুম তুলে নিয়ে আসলাম। কোথা থেকে বলো তো, আমাদের ওই যে কলা বাগানে একটা গাছের মধ্যে এত মাশরুম হয়েছে, মানে পুরোনো গাছ, গাছটা শুকিয়ে গেছে, বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হলে গাছে গাছে মাশরুম হয় আর কি। আর আরেক ধরনের চাষ করা ধরনেরই অনেকটা দেখতে, কিন্তু এটা গাছে হয়েছে। এ দেখো এক ঝুড়ি, এটা রান্না করবো, একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপরে ধুয়ে বেছে তারপরে রান্না করবো। আর একটা হয় যেটা হচ্ছে মাটি ফুঁড়ে বেরোয়, ওটা এখন হয় না, ও কার্তিক অগ্রহণ মাসের দিকে হয়, আর এইগুলো হচ্ছে এখনই হয়, মানে হচ্ছে বৃষ্টি হলে এগুলো হয় আর কি। তো আমি দেখেছি, আমি ভাবলাম হয়তো খাওয়া যায় না, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে পাহাড়িরা তো খায়, পাহাড়িদের ব্লগ আমি দেখেছি, তো হচ্ছে পাহাড়িরা খায়, আর এগুলো আমি না বাজারেও বিক্রি করতে দেখেছি, তো এই জন্য তুলে নিয়ে আসলাম আমি আর মাহি। এইগুলো পরে রান্না করবো, আগে খেয়ে নেবো। এগুলো হচ্ছে কবে রান্না করবো বলবো, কালকে মাংস রান্না করে, পরের দিন রান্না করবো, তারপরে হচ্ছে খাবো মজা করে, আজকেই খাবো মজা করে টুই টুই। তো এখানে রেখে দিই, আমরা তার আগে ভাত খেয়ে নিই, ভাত বেড়ে নিই, একটুখানি রান্না করবো। দেখো খেতে বসে গেছি, মাহির ভাত মাখিয়ে দিয়েছি, বন্ধুরা বললে না, ও এখন বসে বসে কার্টুন দেখবে আর খাবে, আমাকে খাইয়ে দিতে হবে। তো আমি ডাটা চচ্চড়িটা প্রথমে নিয়ে নিই, তুমি তো বললে ডাটা খাও। হ্যাঁ ডাটা দাও। ঠিক আছে দিচ্ছি চলো। আর হচ্ছে এই মাশরুমগুলো প্রথমে আমি না ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কি খেয়ে যদি আবার মরে যায়। আমি জানি ওগুলো খাওয়া যায়। হ্যাঁ খাওয়া যায়, পাহাড়িদের ব্লগ দেখি, তো পাহাড়িরাও তো মানুষ, আমরাও মানুষ, তো ওরা খেয়ে তো কিছু হয় না, তো আমাদের কেন হবে, এই জন্য ভাবলাম। আর এগুলো না বাজারেও বিক্রি হয় জানো তো, ওগুলো চাষ করা, কিন্তু এইরকম ধরনের দেখেছি জানো তো, মানে এগুলো চাষ করা না, আমার মনে হয় হয়তো বিক্রি করে, অনেক বুড়ো ঠাকুমাদের নিয়েও মানে বসে থাকতে বিক্রি করতে দেখেছি। তারা কি বাড়িতে চাষ করে? তারা মনে হয় ওই বাগান থেকে মানে কুড়িয়ে বিক্রি করে, সেটা তাই না মাহি? হ্যাঁ তাই হবে। এনো চিংড়ি মাছ না, ভীষণ খিদে পেয়েছে জানো তো, অনেকটা বেজে গেছে, 11টা বেজে গেছে। আমাদের বাঙালিদের ভাত না হলে চলে, তারপরে আমরা গ্রামে থাকি, আমরা সকালে একটু ভাতই পছন্দ করি। আগে তো 3 বেলায় ভাত খেতাম, এখন তো হচ্ছে 2 বেলা খাই। মাহি তো 3 বেলা ভাত দেবে? আমি খাবো না, 1 বেলা, 2 বেলা খাবো। তাহলে 1 বেলা কি খাবে? 1 বেলা খাবো না খেয়ে থাকবে? ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো। ঘরটার মুছে দেখো স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, মাহিরও স্নান হয়ে গেছে। এই যে মাহির বাবার সাথে কথা বলছিল, আমি একটু কথা বললাম। তোমাদের দাদাভাই ডিউটি যাচ্ছে, মানে ইলেকশন ডিউটি, ভোটের ডিউটিতে যাচ্ছে। আর ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, মাহি এদিকে কার্টুন দেখছে, আর আমি চলো রান্নাঘরে যাই,
রান্নাঘরে মাশরুম রান্না করি গে, চলো সঙ্গে থাকো। এই দেখো মাশরুম সেদ্ধ করা আমার হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাশরুম করব শুধু মশলা দিয়ে। এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো, আর এদিকে আদা রসুন পেঁয়াজ একটুখানি বেটে নিয়েছি, শিল নোড়াতে বেটে নিয়েছি। এখন এটা আমি শুধু কষা কষা করে রান্না করব, মাখা মাখা করে। চলো তাহলে রান্না করি, দেখতে থাকো। মশলা দেখো কষিয়ে নিয়েছি আমি, অল্প করেই দিয়েছি মশলা, যেহেতু মাখা মাখা হবে। আর এত মশলা দিলে ভালো লাগে না, দেখা যাক কেমন হয় খেতে। মানে এই মাশরুমগুলো আমি প্রথম খাচ্ছি, ওই জন্য একটু ভয় ভয় লাগবে আর কি। ওই যে মাহি চলে এসছে খাওয়ার জন্য, লোভে লোভে চলে এসছে। মানে মাহি তুমি লোভে লোভে এসছো? না ভালো লাগলে হচ্ছে দেবে দেবা। মনে হচ্ছে আরেকটু মশলা দিলে বোধহয় ভালো হতো। কিন্তু ভালো লাগবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর মনে হয় মাংস করবে। হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলো আমি রান্না করতে থাকি, রান্না টান্না করা হয়ে যায়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ মাশরুম রান্না আমার হয়ে গেছে, এই যে মাশরুম। কিন্তু এটাতে একটা না 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 বলো না, এটা খুব নরম। না 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 দাঁড়াও বলি, সবাইকে বলতে হবে তাই না, নাহলে অনেকে আছে যদি আবার দাঁড়াও এখানে। তো মাশরুম রান্না আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে ভীষণ ইয়ামি খেতে। কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় একটা ভুল হয়েছে, আমি হয়তো লবণ দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য হয়তো মানে এতটা শক্ত, মানে দেখে মনে হচ্ছে কি নরম তুলতুলে, কিন্তু একদম শক্ত রাবার, একদম শক্ত হয়ে গেছে, রাবার হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, দাঁতে বেঁধে যাচ্ছে এরকম। খাওয়ার পর এই যে এইরকম রয়েছে হচ্ছে, তো এইরকম অবস্থা দেখো। আমি খেতে পারি না জোর করে খেতে হবে না, এগুলো খেলে যদি আবার পরে অসুবিধা হয়। না না খেতে হবে না। মাহি তাও জোর করে খাচ্ছে, খাওয়া যাচ্ছে না, শক্ত। আমি খেতে পারছি না গিলে খাস না, অসুবিধা হয়ে যাবে। তো এই অবস্থা, তো কি করা যায় এখন? এটাকে এত তেল মশলা ঝাল দিয়ে রান্না করলাম, তো এটাকে এখন ফেলে দিতে হবে, একদমই খাওয়া যাচ্ছে না। আমি খেয়ে নেবো। এত খেতে পারিস তুই? আমি অল্প কটা খেয়ে তবে এই কিচ্ছু খাওয়া যাচ্ছে না, এর অবস্থা পুরো হাল বেহাল। তো এগুলো একদমই ফেলে দিতে হবে। কি ভুলটাই না করলাম আমি, এগুলো তুলে নিয়ে এসে এই অবস্থা হবে ভাবলে আমি রান্নাই করতাম না। যখন আমি সেদ্ধ করেছি তখনই এরকম, তখন যদি এই ইয়ে করতাম বুঝতাম যে এইরকম হবে রান্না করার পর। ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করলাম, কিন্তু তাও মানে কাজ হলো না। তো দেখতে খুব ইয়ামি লাগছে, কেমন লাগে। মেয়েটা মানে এত আশা করেছিল যে মাশরুম রান্না করবে মা, আমি খাবো, তো এই অবস্থা। কি করবো বলো, মেয়ে খা। রাবার খেতে হবে, রাবার। ঠিক আছে চলো সঙ্গে থাকো। খেতাম না শোনা, খেতাম না, যদি পেট খারাপ করে আবার। ইভিনিং বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে অতিথি এসছে। এটা আমার হচ্ছে ভাই, এর আগেও তোমরা অনেক মাস আগে তোমরা অনেক মাস না 1 বছর আগে তোমরা দেখেছো। তো এই যে আমার ছোটো মামার ছেলে। তোমার নাম কি? কি? শিবাংশু সরকার? তাই? ওর নাম শিবাংশু নাকি? শিবা না? শিবাংশু। আর ওই যে অলিকুট নিয়ে এসছে। তুমি কি খাচ্ছ? লেচু ভালো লাগে? হ্যাঁ খুব ভালো লাগে। আর এই যে গৌরব এসছে। গৌরব তুমি সকালে কি খেয়েছো? ও বারবার বলে যাচ্ছে সকালে আমি দই খেয়েছি, সকালে আমি দই খেয়েছি। তো গৌরবও এসছে, ওই যে খাচ্ছে, লটু চোখো খাচ্ছে। আর ওই যে মাহি, সবাই মিলে লিচু খাচ্ছে। লিচু পার্টি, লিচু পার্টি হচ্ছে তাই না? হ্যাঁ লিচু পার্টি হচ্ছে তো। লিচুর পাটি, গুলগুল লিচুর পাটি, লিচুর পাটি, গুলগুল লিচুর পাটি। আবি দাদা কোথায়? আবি দাদা? আমি দাদা আসে নাই। আবি দাদা না, আবির কাকা আমি দাদা আসে নাই। আসে নাই? আনতে পারতে। ছান করছে। স্নান করছে? আচ্ছা ঠিক আছে। তো দেখলেই তো আমাদের বাড়িতে অতিথি এসছে, আমার ভাই এসছে, মামার ছেলে, বোন এসছে অলি। তো ওরা এখানে লিচু মিচু তোমার বোনকে দই নিয়ে আসে না। তো কি হয়েছে? আসলে কাছাকাছি আমার মামা বাড়ি, তো কি হয়েছে? আসলে বাড়ি নাই, পড়াশোনা নাই, খালি বোন দিদিবাড়ি তিপাড়ি করে। তো ব্লগটা এখানেই শেষ করে দেবো। আসো ভাই আমার একটু কোলে আসো, তোমাকে সবাই দেখতে পাবে তাহলে। আসো, তোমার মা দেখতে পাবে। তো এই যে আমার ভাই গুবলু ভাই। লগা হ্যাঁ একই দুটো। ঠিক আছে চলো ব্লগটা পেরেটের আমাদের কটা দিয়ে নিও তোমরা। ঠিক আছে চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর কমেন্ট করো, অনেক অনেক লাইক করো, প্রতি শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বলো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট। বলো বেশি বেশি করে আমার দিদির চ্যানেলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে চলো সবাইকে টাটা। টাটা করো, টাটা টাটা। এই গৌরব টাটা করো, আসো 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 আসো, টাটা করো, টাটা টাটা। হ্যাঁ করে তাকিয়ে আছে। মাহি টাটা করো। টাটা। হ্যালো। চলো টাটা।